আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আশা রাখছি সকলে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমার মা অসুস্থ থাকা আমি কিন্তু কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে এই ভিডিওটা করা ছিল লতি চিংড়ি, তো এই ভিডিওটাই দিচ্ছি। এই যে লতিগুলো কিন্তু আমি কেড়ে নিচ্ছি, আর খুবই তাড়াহুড়া রান্না বাড়া, হাসপাতালে যেতে হয়। আর এই লতি চিংড়ি কিন্তু আমার মা খুবই পছন্দ করেন, তো এই লতি চিংড়িটা রান্না করে আবার কিন্তু হাসপাতালে নিতে হবে, যাব। তো এই যে কেটে নিচ্ছি ভালো করে, এই যে আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর লতির আঁশ থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর দেখবেন ছোটো ছোটোগুলো চিংড়ি দিয়ে লতিতে কিন্তু খুবই মজা লাগে। আর এই যে কাটা হয়ে গেছে, তারপর কিন্তু ধুয়ে ভালো করে তারপর কিন্তু ভাপ দিতে বসিয়ে দিয়েছি চুলোতে। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো আপুরা কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু এই কয়েকদিন কিন্তু হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি, মায়ের সাথে হাসপাতালে থাকতে হয়েছে। আর আপুদের অনেকের ভিডিও আমি দেখতে পারিনি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে আমি কিন্তু এই যে চিংড়ি মাছটা একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম লবণ দিয়ে। তারপর কিন্তু পানি দিয়ে দিলাম, সাথে মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। একটু নেড়ে চেড়ে একটু বলক তুলে নিচ্ছি। তারপর কিন্তু এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, আর হচ্ছে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এই যে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আসলে কারো ভিডিও না দেখতে পারলেও কিন্তু একদম ভালো লাগে না, মনে হচ্ছে যেন ওই আপুটার কী হলো, ওই আপুটার ভিডিওটা দেখলাম না, এরকম একটা মনে হয় কেমন যেন। যাই হোক, সকলে অনেকেই আমার মায়ের জন্য দোয়া করেছেন। আর এই যে দেখুন সিদ্ধ করা হালকা ভাব দেওয়া যে লতিগুলো, সেটা কিন্তু এইভাবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম আমি লতিগুলো দেওয়ার পর এবার ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে। আর এভাবে সবুজ লতিগুলো যে একটু ভাবটা নিলে কিন্তু সবুজ সবুজ থাকে, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখুন নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব প্রায় 5 মিনিট পর্যন্ত। আসলে এই কয়দিন এই যে দৌড়ঝাঁপ করতে করতে, আসলে কি বলবো, কোনো গোসলের টাইম টেবিল ছিল না, আর ছিল না কোনো বাড়ির বাচ্চাদের সময় দিতেও পারিনি, পড়াতে পারিনি। তারপরও মা একবার চলে গেলে কিন্তু আর ফিরে আসে না। সোনিয়া খান আপু বলেছিলেন, হ্যাঁ ঠিক বলেছেন সোনিয়া আপু, তুমি বলেছিলে যে মা চলে গেলে মা আসে না, একদম ঠিক কথা আসলে। তাই তো মায়ের কাছে আমি সময় দিয়েছি। আর এই যে ঢেকে দিলাম, পানি দেওয়ার পরে ঢেকে দিয়ে বলক তোলার অপেক্ষায়। এই যে এখন কিন্তু আবার একটু উল্টে দিলাম। আশা রাখছি সময় মতো সকলের ভিডিও দেখে নেব। তো আপুরা যারা আমার ভিডিওটি আজকে দেখছেন, প্লিজ লাইক দিবেন, সকলে দেখবেন, ওয়াচ টাইম দিবেন। আর প্লিজ নতুন আপুরা সকলে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা কেমন যেন এগোচ্ছেই না, আসলে অনেক সময় বন্ধের সময় অনেক ভিডিও দেইনি। আর এই যে দেখুন আমি কিন্তু এই জালটা এখন কিন্তু বাড়িয়ে দিয়েছি। আর এই যে একটু শুকনো শুকনো করে পোড়া পোড়া করে নেব, তাহলে বেশি ঘ্রাণ ভালো লাগবে। লতিটা কিন্তু হয়ে গেল। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন,